অস্ট্রেলিয়ায় বিশ্বের অন্যতম কঠোর বন্দুক আইন চালু রয়েছে। ১৯৯৬ সালে এক বন্দুক হামলায় ৩৫ জন নিহত হওয়ার পর এই সংক্রান্ত আইনে কড়াকড়ি আরোপ করে দেশটি। তবে আগের আইনের সময়সীমা শেষ হওয়ায় সম্প্রতি দেশটিতে বন্দুকের সংখ্যা বেড়েছে। এদিকে রোববারের হামলার পর অস্ত্র আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনা বিরল। ফলে রোববারের বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ হামলায় বিস্ময়ে হতবাক দেশটি। উৎসবমুখর পরিবেশে এমন হামলায় স্তব্ধ আলবানিজ সরকার। এ অবস্থায় বন্দুক আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার আলোচনায় আরও কঠোর বন্দুক আইনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করব। এক্ষেত্রে সাধারণ মানুষের বন্দুক ব্যবহার বা লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের সংখ্যার একটা সীমা নির্ধারণ করা হবে। এটা স্পষ্ট যে জন হাওয়ার্ড সরকারের বন্দুক আইন অস্ট্রেলিয়ায় বিরাট পরিবর্তন এনেছে। বিশ্বের অন্যতম কঠোর বন্দুক আইন চালু রয়েছে অস্ট্রেলিয়ায়। ১৯৯৬ সালে তাসমানিয়ার পোর্ট আর্থারে এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার পর বন্দুক আইনে কড়াকড়ি আরোপ করে দেশটি। ওই হামলার কয়েক সপ্তাহের মধ্যেই স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং শটগান নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া সরকার। আগ্নেয়াস্ত্র কেনার জন্য ২৮ দিনের অপেক্ষার সময়সীমা কার্যকর করা হয়। তাছাড়া দেশব্যাপী চালু করা হয় বাইব্যাক ব্যবস্থা, যার মাধ্যমে সাধারণ নাগরিকদের কাছ থেকে বন্দুক ফেরত নেয় প্রশাসন। ২০০১ সাল পর্যন্ত নতুন আইনের অধীনে নিষিদ্ধ প্রায় ৬,৬০,০০০ আগ্নেয়াস্ত্র ফেরত নেয় সরকার। তবে অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের নতুন প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে আগের আইনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ১৯৯৬ সালের তুলনায় দেশে এখন আরও বেশি বন্দুক রয়েছে। বন্দুক হামলার ঘটনা সবচেয়ে বেশি বেড়েছে ওশেনিয়া অঞ্চলে। এদিকে আগের আইনের অধীনে অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনা কমলেও ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এক অস্ট্রেলিয়ান ব্যক্তির হামলায় ৫১ জন নিহত হয়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।